আমি তো আসলে সাপকে অনেক ভয় পাই। সিরিয়াসলি হ্যাঁ, সাপ আমি অনেক ভয় পাই। আর কি ভয় পান? আমার আসলে শুধু সাপকেই ভয় পাই। আমি অনেকে আছে যে কি আপনার তেলাপোকা ভয় পায়। ঠিকই আমি শুধু সাপকেই ভয় পাই। ভয় না পেলেও মানুষের যে কথা এসে মনে হচ্ছে যে না আসলে এটা খুব ভয়ঙ্কর বিষয়, কিন্তু আসলে আমার কাছে মনে হয় না এটা মানে ভয় পাওয়ার মতো কিছু একটা। সাপ কি ভয় পান না আপনি? আসলে সাপ কেন, আমি যে কোনো কিছুকে আমি প্রথম আঘাত করলে সে আমাকে আঘাত করবে, সেটা সাপ হোক মানুষ হোক, আমি যদি তাকে আঘাত না করি সে আমাকে আঘাত করবে না। সো সাপকে আমার ভয় পাওয়ার কিছু নেই এখানে। অনেকে বাথরুমে গেলেও ভয় পায় যে এই না যিনি কামড় দিল, আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ না, আসলে এটা আমি মনে করি না এরকম কিছু একটা। না, এরকম কিছু আমার মনে হয় না, আমি এরকম কিছু আছে আমি দেখেছি। মানুষে কি বলবেন যে ভয় পায় না? 100% এখানে ভয় পাওয়ার কি আছে, আজব। এই একটা মানুষের ওয়াশরুমে কিভাবে সাপ আসে? এত বড় বিল্ডিংয়ে তো সাপ আসার মতো কোনো প্রশ্নই ওঠে না। শুধু শুধু এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য একটা গুজব ওঠানো, এগুলো আসলে শুধু শুধু কোনো কিছু না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন উপজেলায়, জেলা উপজেলায় এই সাপটি আর কি ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা ভারত থেকে এসেছে। দেখা গেছে এখন ইতিমধ্যে আমাদের ঢাকাও কিন্তু প্রবেশ করেছে রাসেল ভাইপার সাপটি। আসলে ইতিমধ্যে কিন্তু আপনি রাসেল ভাইপার সাপের দংশনে অনেকের মৃত্যু হয়েছে, অনেক উপজেলায়, উপজেলায় মৃত্যু হয়েছে। আমি তো অবশ্যই মানে কমোটে অবশ্যই আমি চেক করে ঢুকি আর কি। মানে ভয়টা তো এখন সবার ভিতরে চলে আসছে, যে রাসেল ভাইপারের ভয়টা এখন সবার ভিতরে চলে আসছে। এখন আমিও একটু ভয় পাই, আমার ভিতরে নার্ভাস ফিল হয় আর কি। বাথরুমে গেলেও ভয় পান? হ্যাঁ অবশ্যই। এখন দেখা গেছে ফেসবুক বিভিন্ন কন্টেন্টে দেখতেছি আর কি, বিভিন্ন যে সাপ আর কি কমোটে বের হয়ে যাচ্ছে, এবার রাসেল ভাইপার আর কি এরকম একটা কন্টেন্ট দেখে এখন ভয় পাই আর কি। আমি তো আসলে সাপকে অনেক ভয় পাই। সিরিয়াসলি হ্যাঁ, সাপ আমি অনেক ভয় পাই। আর কি ভয় পান? আমার আসলে শুধু সাপকেই ভয় পাই। আমি অনেকে আছে যে কি আপনার তেলাপোকা ভয় পায়। ঠিকই আমি শুধু সাপকেই ভয় পাই। তেলাপোকা, ইঁদুর, তারপরে বানর, কুকুর, এগুলি ভয়? না এগুলো আমি ভয় পাই না। রাজা তো ব্ল্যাকম্যানকে ভয় পায়, আপনি আসলে কি শুধু সাপকে ভয় পান? সাপকে আমি ভয় পাই ছোটকাল থেকেই, আমি সাপকে প্রচুর ভয় পাই আর কি। হ্যাঁ। এই সাপটা নিয়ে আমি একটা রিসেন্ট প্রতিবেদন দেখেছি। এই সাপটা আসলেই অতটা বিষাক্ত কিনা আমি জানি না। আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রপারলি ট্রিটমেন্ট নেন অবশ্যই বাঁচা সম্ভব। একদম যে মারা যাবেন এরকম কিছুই না, ট্রিটমেন্ট নিলে অবশ্যই বাঁচতে পারবেন। হ্যাঁ, আর আপনি যদি ভুল চিকিৎসা নেন বা ওঝার কাছে যান না, মানে গিয়ে, বা অনেকে আছে বাসায় বসে থাকে, সো সেক্ষেত্রে সে মারা যাবে, এটা স্বাভাবিক। আর হচ্ছে আমরা তো অসচেতন, মেন এটাই হচ্ছে সমস্যা। আমরা এখনও গ্রামে যারা আছে কুসংস্কারে, তারা তো ওই যে ওঝার কাছে চলে যায়, তো এটা আমাদের ফল্ট। সাপের থেকে মনে করে যে আমরাই আসলে নির্বোধ। হ্যাঁ, সাপের কাজ কি কামড় দেওয়া, এখন আমাদের উচিত কি চিকিৎসা নেওয়া, এটা হচ্ছে একটা থিং। আরেকটা হচ্ছে যে যতটুকু না, মানে যে যত গর্জে তত বর্ষে না, একটা কথা আছে না, সাপ হয়তো আছে কিছু একটা 2-4টা আছে, কিন্তু আমরা এমনভাবে জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছি, সো এইটা এখন মানে একটা আতঙ্কের রূপ নিছে। কিন্তু এতটা আতঙ্কিত হওয়ার কিছুই আমি দেখতেছি না। আর যারা গ্রামে থাকে, যারা ধান খেতে কাজ করে বা বিভিন্ন মানে জঙ্গলে কাজ করে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু আমরা শহরে থেকে আমরা একটা ফেসবুকে দেখলাম, দেখে আতঙ্কিত হইলাম, এটা আসলে একেবারে অবাস্তব বিষয়টা। কারণ আমরা থাকি শহরে তো এমনিই কোনো মানে সাপ আসার প্রশ্নই উঠে না। হয়তো ঢাকার আশেপাশে মাওয়া এদিকে থাকতে পারে, কিন্তু এটা আসলে একটা গুজব আমার মতে। হ্যাঁ, অনেকে বাথরুমে গেলেও সাপকে ভয় পায়, আপনি ভয় পান কি না? হ্যাঁ, আমিও কিছুদিন যখন মানে অনেক বেশি যখন জিনিসটা হাইপে ছিল, তখন আমিও একটু ভয় পেয়েছিলাম বাথরুমে গেলে, ঘুমাতে গেলে। হ্যাঁ, বা যখন এই যে বর্ষাকালে রাস্তাটায় পানি জমে না রাস্তায় অনেক সময়, তো ওইখানে রাস্তায় যখন আমি একটু হাঁটতে যাই, পানি দেখলেও আমার মনে হয় যে হ্যাঁ একটা সাপ চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কিছুদিন আমার মধ্যেও কাজ করছে, বাট এখন মোটামুটি কমে গেছে। কারণ আমি জিনিসটা নিয়ে যখন অ্যানালাইজ করছি, বুঝতে পারছি যে না, এটা আমরাই ছড়াইছি, সাপ অতটা ছড়ায়নি, আমরা যতটা ছড়াইছি। এটাই হচ্ছে মেইন বিষয়। সাপ কি ভয় পাওয়া উচিত না? হ্যাঁ, সাপকে তো ভয় পাওয়া উচিত। সাপের মধ্যে যে বিষ আছে, হ্যাঁ, এটাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তো ভয় পাওয়া উচিত, সবাই ভয় পাওয়া উচিত। বিশেষ করে সচেতন থাকতে হবে, আর কিছুই না। হ্যাঁ।